আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। যে দেখেন কত সুন্দর ক্ষেত। এই শনিবার বিকেল 4টার পরে এটা আমরা এখানে আরেকটা মার্কেটে যাইতেছি। সকালে গেছিলাম গ্রোসারি শপিং করার জন্য। গ্রোসারি শপিং করছি। এই যে দেখেন কত ঘন জঙ্গল, দেখলে ভয়ই করে। এখানে তো রাত্রে এলে মনে করেন কেউ অনেক ই এটা একটা গ্রাম সাইড। তাই গ্রাম সাইডের মাস মানে এটা হইছে অটোবান না কি বলে, এটার মেন রাস্তা, ওখান দিয়ে যাইতেছি আমরা। অনেক জঙ্গল এখানে, কিন্তু আমরা দুধ আনতে যাই। আর এই ক্ষেতগুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। এই যে আমরা ওখানে চলে আসছি মার্কেটের ভিতরে। এখন এই যে দেখেন বাচ্চাদের টেডি বিয়ার দিছে, ভালোই লাগতেছিল। অনেক খেলনা আমি এখানে তারাই দেখছি কিছুক্ষণ। উম, আলীর জন্য আরো পড়ানোর জন্য কিছু আসেনি। আপনি ভাইয়া বলতেছিল তাড়াতাড়ি করো, দেরি করা যাবে না, কেননা বাসায় আবার আরো কাজ কাম করতে হবে। এই দেখেন কত বড়, হ্যাঁ, এক্সকাভেটর বলে এটারে। মাটি উঠায়, বাচ্চারা খেলা করে। বিষয়রা করে আসিল 2 করে কি কি জানি। আর এখানে সব হইছে কিচেন আইটেম। তাড়াতাড়ি করে কিচেন আইটেমের এখানে চলে আসলাম। এই যে আপনাকে ভাই আইসা পড়ছে। এই যে এই জিনিসটা নিতে লিয়ে আইছি, বালিশ। মেহমান অতিথি কেউ আসলে আমার প্রয়োজন, আমার বাসায় যে এগুলো আসলে এগুলো আমি ইউজ করে ফেলাইছি। এখন কিছু নিয়ে নিবো স্টোর করার জন্য। আপনাকে ভাইয়ারে বলছিলাম, সে আমারে গতকালকে বলছিল যে না, এখানে কিছু বালিশ দিছে, তোমার লাগবে নি। আমি বলছিলাম নিয়ে এসো, সে বলছে আমি আনলে তুমি কি না কি বলো, এই জন্য আমি আনি নাই। 10-12টা আসলো, এই যে দেখেন সবাই নিয়ে গেছে। এখন 3টা রইছে। এই 3টা থেকে আমরা তিনটা নিয়ে নিছি, কিন্তু ক্যাশে যেয়ে দেখি একটু ছিঁড়া ছিল। পরে আবার একটা রেখে, এই যে দেখেন উপরে একটু দেখা যাইতেছে ওই ছেঁড়াটা, ওইটা নিবো না। পরে ক্যাশে যেয়ে দেখছি যে না, এখানে একটু উপরে যা ছেঁড়া দেখা যাইতেছে, পরে নিয়ে নি। প্রথম 3টাই নিছিলাম। এখন এই যে কিচেন আইটেম, এটা আমার অনেক পছন্দ হয়েছে। এই ফর্মটা আমার খুব ভালো লাগতেছিল, আমার মন চাইতেছিল আমি এটা নিয়ে নেই। কিন্তু আমার ওই যে চেয়ার টেবিলের ওটা আবার আছে, ওই সিট সিট বলে, গাত্তার ফর্ম ওটা আছে। খাবারের টেবিলের, এই জন্য আমি আর নেই। আপনি গো বাইরে বলতেছেন তোমার লাগবে নি, দেখো বালিশগুলা 15 করে আসিল। বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার কর মানে। আর এটা কোন মার্কেটে আসছি কেউ জানতে চাইলে কমেন্ট করবেন, আমি বলে দিমু। এই মার্কেটে প্রায় থালা বাসন দেয় বা বাটি বুটি দেয়, এরকম পাতিল দেয় রিজনেবল প্রাইস থেকে, সরি। এইগুলা অনেক ভালো মানের থাকে। একেবারে হাই কোয়ালিটি না, একেবারে লো কোয়ালিটি না, ভালো মোটামুটি। আমার কাছে তো ভালো লাগছে। আমি তো আপনি ভাই দেখছে, এই যে দেখেন এই পাতিলটা আমার কাছে খুব সুন্দর লাগছে। এই পাতিলটা আমি নিয়ে নিবো ভাত রান্না করার জন্য। ওই দেখেন দুই পাশে সিঁদুর আছে। আমার কাছে আরো আছে এরকম পাতিল, কিন্তু এই সাইজের নাইকিয়া, আর এরকম ডিজাইনের নাইকিয়া। একটু হালকার মধ্যে আমি চাইতেছিলাম, তাই আমি একটা এই পাতিল নিয়ে নিবো। 25 € করে আসিল। আর ওই বালিশগুলো আসলে 15 € করে। দেখেন ছোট্ট পাতিলটা ভাল দেখা যাইতেছে, কিন্তু ওই সাইড দেওয়ার প্লাস্টিক তো গুমি আসলো। গুমির কারণে আমি নেই। এই যে কাপ, তারপরে এই যে দেখেন কত কিছু। এখানে আমি আরো সময় লাগাইতে পারতাম। আমি চাইছিলাম একটু ঘুরে ঘুরে দেখি, কিন্তু বিকেল হয়ে গেছে গা। এই যে সব, এই যে ফ্রাই প্যান গুলা, আমার কাছে এই পাতিল পুতিল ধরতে অনেক ভালোই লাগে। ওই যে এটা উপরে দেখলাম হানি কোট, আপনাকে ভাইয়া বলতেছে না ওই যে ওরকম। এই যে এই পাশে কালো কালারের ফ্রাই প্যান ওরকম দেখা যাইতেছে। আমি কই না, এটা আমি একটা কড়াই ইউজ করতেছি, ওই কড়াইয়ের মতন এটা দেখতে হুবাহু। তুমি খোলো। তাই আপনাকে ভাই আমার খুলে দেখাইতেছে, বারবার বলতেছে নিবা। আমি কই আমার পছন্দ হয়েছে, কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে গা। আমি কই আগে খোলো, উপরে তো সাইজ বড়ই দেখা যাইতেছে, কিন্তু সাইজটা এই যে দেখে আর শান্তি পাইনি, ধইরা শান্তি পাইছি। মহিলা মানুষ এরকমই হয়। আমার তো স্বভাব এরকমই। আমি আরটু বড় হইলে আমি এটাও নিয়ে নিতাম, কিন্তু সাইজে ছোট ছিল। আমার কাছে এর চেয়ে একটু বড় আছে। এটা আমার কাছে যেটা আছে এটার চেয়ে ছোট। এই যে দেখেন এখানে সব কিচেন আইটেম, সুন্দর সুন্দর আইটেম। আমার কাছে খুব ভালো লাগতেছিল। এই যে এটা আমার পছন্দ হয়েছিল। পরে আমি তো এখানে একটা ইউজ করতেছি, তা আমার এটা লাগবে না। তা আমি রাইখা দিয়েছি। আপনাকে ভাইয়ারে জিজ্ঞেস করছি তুমি কি চা খাইবা, দুধ চা? দুধ চা খেলে আমি তোমার লিগে এটা নিতাম। এরকম কারালা, এরকম ভালোই লাগে। হাতও পড়বে না। এই যে বালিশ, এগুলো আবার অন্যরকম বালিশ ছিল। আমি যে বালিশ নিছি ওইগুলো হচ্ছে মেডিকেল। বাচ্চাদের, বাচ্চা বড় সবাই ইউজ করতে পারবে। আর যে এইটা কি বলে এটারে, আরে আমাকে বাংলাদেশে কাঁথা টাইপ দেখেন, কাঁথার মতন এইটা। এরকম আমার কাছে আরো আছে। এ কি বলে, চাদর একটু মোটা টাইপের, হালকা শীতের মধ্যে এটা ভালো ইউজ করার জন্য। আর এই যে আপনি ভাই আপনি আমার বলতেছিল এটা নিবা নি, আমাকে না এটা আমার টয়লেটে আছে আমি নিবো না। বা চিরুনি, আমাকে না এই চিরুনি ভালো না, আমার পছন্দ না, ব্যথা করে আমার মাথায় দিলে। আর এই যে দেখেন সব পুরুষ মানুষের ওই যে বাওয়ার বাইটের
যত জিনিসপত্র। পরে আমি কই আরটু ঘুরা, ঘুরে দেখি না তুমি এরকম চিল্লাপাল্লা করো না, আরো রাগ করো না। সে আমারে দেখাইতেছে, দেখো সময় নাই এরও বলতাছে। তারও দেখতে ইচ্ছা করতেছে। পরে আমি বলি, "তুমি ওদিকে দেখো, আমি এখান দেখি।" এই যে দেখেন সব হইছে ডিসকাউন্টে। ১০ € করে কালা জ্যাকেটটা ছিল। কালো জ্যাকেটটা আমার পছন্দ হয়েছিল। একটু বড় হইলে আমি নিয়ে নিতাম, লং হইলে আমার শর্ট জ্যাকেট আমার পছন্দ নাই যে আমি কাপড়-চোপড় ডিসকাউন্টে কিনি অথবা না কিনি, বাস এই যে দেখে শান্তি। এটা বাদামের আইটেম, বিস্কিট, বাচ্চাদের চকলেট আর এই রেখেছিল হইলো ওই যে এগুলো হইছে ম্যাট্রেসের কাভার আর উপরে ওই যে ল্যাপ আছে না, ল্যাপের কাভার এটা আমার পছন্দ হয়েছিল। তবে এটা হইছে সিঙ্গেল। খুইজা দেখি ডাবল আসেনি। তবে আমার ডবল হইলে আমি নিতাম। এটা সিঙ্গেল ছিল। এই যে এইসব জিনিসগুলা মনে করেন এই যে মানুষে এই যে এই পাশে খুইলা, খুইলা সব রাইখে গেছে। এখানে ডাবল পাইনি, সামনে রেখে দিকে যাই। এগুলা একটু প্রাইসে কম থাকে। আমি নিতাম। কিছুটা একটু খুইলা আরটু সময় দেওয়া দরকার ছিল। সময়ের অল্প সময়ের কারণে আমি এটা পারি নাই। এই যে দেখেন, এই রেখে আইছি, আমাকে এখানে একটু দেখতে দাও। এখানে এই যে দেখছি এই চাদরগুলো আমার পছন্দ হয়েছিল। এটা আবার একটু মোটা, শীতের জন্য ঠিক আছে। ল্যাপ ল্যাপের ভিতরে এটির ভিতরে ল্যাপ ভরে আর ওই যে কি বলে ওই যে গাদ্দার উপরে যেগুলা দেয়। অনেক সময় হয় কি এরকম রেখে না মাইনষে ওই যে কাভার গুলা খুইলা থুইয়া যায়, দেখেন ১২ € কই যায়। কাভার গুলা খুইলা থুইয়া যায় তাহলে হ্যাঁ সেহারা আইডি না মাইনষে নিতে চায় না সহজে। পরে এরকম রেকের মধ্যে এরকম ফালাই রাখে, ডিসকাউন্ট দিয়ে রাখে একটু কমের মধ্যে। কখনো ভালো জিনিস পাওয়া যায়, ক্যাশের দিকে চলে যাবো, জিনিসপত্র জানি রিস্টক না হয়। আমি বলছি এখানে কাপড় আছে নেবানি, আপনাকে ভাই এখানে বলে চলো যাই, পে কইরা এখানে বাসায় যাবো। ফেরি বন্ধ হয়ে যাবে ৬টা বাজে, তাই তাড়াতাড়ি করতেছি, ক্যাশে চলে আসছি। ভালো থাকবেন সবাই, আবার দেখাবে। আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।